হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কালবেলায় একটা সুন্দর নিউজ পেয়েছি যে বাংলাদেশে আর্মি নারী কর্মকর্তারাও চাইলে হিসাব করতে পারবে। এটা একটা আমাদের দেশের জন্য একটা বিশাল খুশির খবর যে দেশে 90% লোক আমরা মুসলিম। আমরা সবসময় আশা করব আমাদের দেশে যেন আমাদের মুসলিম হিসাবে যে চাওয়া পাওয়াগুলো থাকে, সাধারণ চাওয়াগুলো, সেগুলো যেন সবসময় যেন আমরা সহজেই সেগুলো পূরণ করতে পারি বা সেভাবে মেনে চলতে পারি। আজকে থেকে 2 মাস আগেও আওয়ামী শাসনামলে আমরা এগুলো কল্পনাই করতে পারতাম না। আপনারা জেনে থাকবেন, আওয়ামী শাসনামলে বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিলে বড় বড় বক্তারা যখন ইসলাম প্রচার করতে যেত, সে সময় এই আওয়ামী লীগের গুন্ডারা তারা সে বক্তাদের কাছে থেকে মাইক কেড়ে নিত, ধাক্কা দিয়ে স্টেজ থেকে ফেলে দিত। এমনকি পুলিশ প্রশাসন নিজেও ঢাকা ভার্সিটির মতো জায়গাতে সেখানে ইফতার পার্টি করতে দেয় নাই। আপনাদের মনে আছে যে একজন হুজুর ভদ্রলোক, একজন একজন পুলিশের কনস্টেবল, সে শুধু একটি টিপ নিয়ে একটা কথা বলেছিল। এত বড় বা টিপ টিপ আপনার কেন করতে হবে, এই নিয়ে সেই লোকটা চাকরি গিয়েছে, তার জেল পর্যন্ত হয়েছে। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানাতে গিয়েছিল ঢাকাতে, সেখানে বাধা দিয়েছিল হেফাজত ইসলাম। সেই বাধার কারণে শেষে মামুনুর হক এবং মোহাম্মদ রফিকুল মাদানী সহ আরো অনেক ভালো ভালো বক্তাকে ধরে নিয়ে যে এই ডিবি হারুন তাদেরকে মোটামুটি এত অত্যাচার করেছে, লোকগুলো মোটামুটি পঙ্গু হয়ে গিয়েছিল। আমরা তো এই বাংলাদেশে এটা কখনো কল্পনাই করতে পারিনি যে 90% একটা মুসলিমের দেশ, এই দেশে ইসলামের একটা সুন্দর কথা বলবে, সেখানে কারো বাক স্বাধীনতা ছিল না। আমার মা প্রায় বলতো যে যারা আওয়ামী লীগে বিশ্বাসী তারা সহি মুসলিম না। এটা সত্য কথা না? যে আমরা একটা ধর্ম প্রচার, একটা শান্তির ধর্ম ইসলাম ছেড়ে নামে দুইটা কথা বলতে পারতাম না এই বাংলাদেশে। এই 90% এই মুসলিমের দেশে কত বড় কষ্ট ছিল আমাদের মাঝে। যাক, আল্লাহ রহমতে আল্লাহ রহম করেছে, জালিমের শেষ হয়েছে। আমরা এখন ইসলামের সুন্দর সুন্দর কথাগুলো বলতে পারতেছি, সুন্দর সুন্দর ইসলামের কাজগুলো আমরা বাস্তবে পরিণত করতে পারতেছি। আমাদের দেশ এটা যখন ভারত মহাদেশ ছিল, সে সময় হিন্দু মুসলিম দাঙ্গা হতো। এই দাঙ্গার কারণে কিন্তু ব্রিটিশ সরকার আমাদেরকে ভাগ করে দিয়ে গেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটা জায়গাতে, একটা পাকিস্তান, একটা বাংলাদেশ। এবং আমরা যারা ভাগ হয়ে এসেছি, আমরা কিন্তু এই টুপি, দাড়ি, এই সাদা পাঞ্জাবি পায়জামা, 5 ওয়াক্ত নামাজ, এগুলো সংস্কৃতি নিয়ে ভাগ হয়েছি। আমরা কিন্তু মূর্তি, ভাস্কর্য, সংস্কৃতি নিয়ে ভাগ হইনি। হ্যাঁ, আওয়ামী লীগ যেটা ছিল আওয়ামী মুসলিম লীগ, তা সেটাকে আওয়ামী লীগ করেছে, তারা ধর্মকে সেকুলার করেছে। এটা সম্পূর্ণ আওয়ামী লীগের ব্যাপার। এটা তাদের ব্যবসা, তাদের বিজনেস, তাদের এটা একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, রাজনৈতিক কৌশল। এটা কিন্তু যারা আওয়ামী লীগে বিশ্বাসী তারা এটা মানতে পারে, কিন্তু আমরা কেন মানবো? কিন্তু আওয়ামী লীগ চেয়েছে এটা আমাদেরকেও জোর করে মানিয়ে দিতে। যাই হোক, উপরওয়ালা তো একজন আছে, সৃষ্টিকর্তা আছে, জোর করে কোনো কিছুই কোথাও সম্ভব না। আজকে এই বাংলাদেশে আমাদের হিন্দু ভাইয়েরা অহরহ তারা মূর্তি বানাচ্ছে, বা আগামী কিছুদিন পরে আমাদের বাংলাদেশে বৃহৎ উৎসব দুর্গাপূজা হবে, সকলেই মূর্তি বানাবে। আমরা কি সেখানে বাধাগ্রস্ত হবো? বাধা হবো না। কিন্তু শেখ মুজিবের মূর্তিতে কেন বাধা হয়েছিলাম, এটা মনে হয় শেখ মুজিব পরিবার এখনো বুঝতে পারেনি। কারণ শেখ মুজিবুর রহমান উনি একটা মুসলিম, একটা মুসলিম ঘরের সন্তান, তাই তার মূর্তি বানাতে আমরা বাধাগ্রস্ত হয়েছিলাম। এটা তার পরিবারের জন্য শুকরিয়া আদায় করা দরকার। আজকে যদি হিন্দু কোনো লোকের বা অন্য ধর্মাবলম্বী যদি কোনো লোকের যদি মূর্তি বানাইতো, আমরা এতটা বাধা হইতাম না। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যাক, সুন্দর একটা সিদ্ধান্ত আসছে, নারীরাও চাইলে আর্মিতে হিসাব করতে পারবে। আলহামদুলিল্লাহ, সকলের জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।